শব্দদূষণ ঠেকাতে ইছামতি ব্রিজে পুলিশের নয়া উদ্যোগ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় কখনো স্কুল টাইমে, আবার কখনো বিকেলবেলা, আবার কখনো রাতে অতিরিক্ত শব্দদূষণ সৃষ্টি করছে নিষিদ্ধ সাইলেন্সার লাগানো বাইক। পথ চলতি মানুষ, রোগী থেকে বয়স্ক, বৃদ্ধা, কচি-কাঁচা প্রায় সকলেই এই অতিরিক্ত শব্দদূষণে অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তারাও এই বাইকের শব্দদূষণে ভয় পাচ্ছেন। বয়স্কদের মাথা যন্ত্রণা, কানের সমস্যা, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতন ঘটনা ঘটছে। বসিরহাট পুলিশ, জেলার ডিএসপি ট্রাফিক সুব্রত কুমার বারিকের উদ্যোগে পুলিশ শুক্রবার জনবহুল এলাকা বোর্ডঘাট, ইছামতি ব্রিজ ও সীমান্ত রোডে নিষিদ্ধ সাইলেন্সারের বিরুদ্ধে প্রচার চালালো। যেসব যুবকরা উচ্চমানের শব্দসম্পন্ন সাইলেন্সার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বাইক নিয়ে, তাদেরকে হাতে নাতে পাকড়াও করল পুলিশ। মোটর বাইক থেকে সাইলেন্সার খুলে নেওয়া হলো। এদিন নিষিদ্ধ সাইলেন্সার যুক্ত প্রচুর সংখ্যায় মোটর বাইক আটক করেছে পুলিশ। মোটর বাইকের সাইলেন্সার খুলে দেওয়ায় তাদের সতর্ক করে দিচ্ছে, যাতে আগামী দিনে এই ধরনের শব্দ দূষণযুক্ত সাইলেন্সার তারা ব্যবহার না করে। পুলিশ আধিকারিকরা আরও বলেন, নির্দেশ রয়েছে ৮০ ডেসিবেলের বেশি কোনো শব্দ ব্যবহার করা যাবে না, অথচ সেই নির্দেশকে অমান্য করে চলছে শব্দ দূষণ। পাশাপাশি তাদের দাবি, শব্দ নিয়ন্ত্রণ করা যায় এমন সাইলেন্সার ব্যবহার করতে হবে যেগুলো একেবারে পরিবেশ বান্ধব, বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি। আগামী দিনে তারা আরও বেশি করে এই সচেতনতার বার্তা প্রচার করতে চান। নিষেধ না মানা হলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ। বসিরহাট পুলিশ জেলার বসিরহাট ট্রাফিক পুলিশের উদ্যোগে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24।